You there, second desk, blue jacket. What is your name? My name is Alexis. Alexis, please leave my lecture room. I don't want to see you at one of my lectures ever again. I don't understand. I am not going to ask a second time. Thank you. Why are there laws? What are laws for? Anyone? Social order. To protect the person's personal rights. So that you can rely on the government? Justice? Thank you. Tell me, was I unfair to your classmate just now? Indeed I was. So, why didn't any of you protest? Why didn't any of you try and stop me? Why didn't you want to prevent this injustice? You see, what you have just learned, you wouldn't have understood in 1,000 hours of lectures unless you lived it. You didn't say anything because you weren't affected yourself. And this attitude speaks against you and against life. You think it doesn't concern you, so it's none of your business. Well, I'm here to say, if you don't help bring about justice, then one day you too may experience injustice. And there will be nobody there to stand before you. আসসালামু আলাইকুম। একজন সাধারণ নাগরিক হিসাবে আমার দায়িত্ববোধ থেকে আমি আজকে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। আমরা কি সেই লেকচার হলে নীরব ছাত্রদের মতো হয়ে থাকবো, যারা নিজেদের চোখের সামনে একজনকে অন্যায়ভাবে বের হতে দেখেও নিশ্চুপ ছিল? আজ ওসমান হাদি নেই, কাল হয়তো আমি থাকবো না, পরশু আপনিও নন। মনে রাখবেন, যখন একটি করাপ্ট সিস্টেম একজনের রক্ত ঝরায় এবং বাকিরা চুপ থাকে, তখন সেই সিস্টেম আরও শক্তিশালী হয়। ওসমান হাদি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংকেত। আজ তার বিচার না চাইলে আমরা এই সিস্টেমকে লাইসেন্স দিচ্ছি আমাদের উপর একই অন্যায় করার। আপনাদের নীরবতা কি এই ভয় থেকে যে মুখ খুললে আপনার উপরও আঘাত আসবে ভুলে গেছেন? আপনারা আজ প্রতিবাদ না করলে যেদিন আপনাদের উপর অন্যায় হবে, সেদিন আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ বাইরে অবশিষ্ট থাকবে না, কারণ একে একে সবাইকে এই সিস্টেম গ্রাস করে নেবে। তাই আসুন, রাজনীতি, দল, মত সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা এক হই। ওসমান হাদি শুধু একটি দলের নয়, এই দেশের একজন দেশপ্রেমিক সন্তান। তার বিচার না হওয়া মানে আমাদের সবার জীবনে নিরাপত্তা আজ হুমকির মুখে। আমরা যদি আজ একজোট হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে না উঠি, তবে ইতিহাসের কাঠগড়ায় আমাদের ভীতু এবং সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করা হবে। আসুন, আমরা প্রমাণ করি যে বাংলাদেশপন্থী বাংলাদেশিরা আর নীরব নয়। আমরা আমাদের কণ্ঠস্বর মেলাই, ওসমান বিন হাদির রক্তের ঋণ শোধ করি এবং একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তুলি। কারণ মনে রাখবেন, বিচারহীনতার সংস্কৃতি সবার জন্যই বিষাক্ত।